নমস্কার বন্ধুরা, আমি মৌমি। সবাইকে মৌমিস কুকিং ওয়ার্ল্ডে স্বাগত। আজকে আমি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এক নতুন ধরনের রেসিপি, কুলের আচার। আর এই কুলের আচার কিভাবে একদম দোকানের মতো পারফেক্টভাবে হয়, আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর সঙ্গে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। কুলের আচার তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে, কালো জিরে, দুটো তেজপাতা এবং কয়েকটা শুকনো লঙ্কা। এর সঙ্গে আরও নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণে কুল এবং 150 গ্রাম পরিমাণে আখের গুড়, কিছুটা পরিমাণ বিট লবণ, এর সঙ্গে নিয়েছি 5 ফোড়ন এবং তেঁতুল। আচার তৈরি করার জন্য আমি প্রথমেই কুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর কুলের বোঁটাগুলো আমি এক এক করে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কুলের বোঁটাগুলো আমি এক এক করে ছাড়িয়ে বাদ দিয়ে দিয়েছি এবং কুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াইতে এই আচার করার জন্য গোটা মশলা আমি ভেজে নেব প্রথমে। তাই প্রথমেই দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, মিডিয়াম টু হাই ফ্লেমে শুকনো লঙ্কাগুলো প্রথমে 10 থেকে 12 মিনিট একটু নেড়ে তারপর আমি এর সঙ্গে অ্যাড করব গোটা ধনে। গোটা ধনে অ্যাড করার 7 থেকে 8 সেকেন্ড মতো পর আমি এর সঙ্গে অ্যাড করব গোটা জিরে এবং এর সঙ্গে আরও অ্যাড করব গোটা মৌরি। 7 থেকে 8 সেকেন্ড মতো গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে আবার ভালো মতো নেড়ে নেব এবং 7 থেকে 8 সেকেন্ড মতো পর এর সঙ্গে অ্যাড করব কালো জিরে। এখন আমি গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লোতে রাখবো এবং ভালো করে সমস্ত মশলাগুলো ভেজে নেব। এখন আমি এর সঙ্গে দিয়ে দিলাম দুটো তেজপাতা। সমস্ত মশলাগুলো এখন আমার ভাজা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটি অফ করে দেব এবং একটা পাত্রে এইগুলোকে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত মশলা ভাজা হয়ে গেছে। হালকা ঠান্ডা করে এগুলোকে গুঁড়ো করে নেব। এখন আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল হালকা গরম হলেই এর সঙ্গে আমি অ্যাড করব 150 গ্রাম পরিমাণে আখের গুড়। এখানে আমি 250 গ্রাম কুল নিয়েছি, তাই আমি এখানে 150 গ্রাম পরিমাণে আখের গুড় নিয়ে নিয়েছি। এই গুড়টাকে আমি এখন ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটি অফ করে দেব এবং একটা পাত্রে এই গুড়ের মিশ্রণটি ঢেলে নেব। এরপর আমি আবারও গ্যাসের হাই ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিলাম এবং তাতে কিছুটা পরিমাণ অর্থাৎ 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। সর্ষের তেল হালকা গরম হওয়ার পর এতে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবং 2 টিস্পুন মতো 5 ফোড়ন। এই সমস্ত কিছুকে গ্যাসের মিডিয়াম টু হাই ফ্লেমে 7 থেকে 8 সেকেন্ড মতো নেড়ে এর সঙ্গে আমি অ্যাড করে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা কুলগুলো। এবং এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লোতে রাখবেন। এর সঙ্গে আমি অ্যাড করব পরিমাণ মতো বিট লবণ।
থেকে 2.5 মিনিট মতো পর গ্যাসের লো ফ্লেমে কুলটা ভালো মতো নেড়ে এর সঙ্গে আমি অ্যাড করব গুলে রাখা তেঁতুল। আমি 1 মুঠো তেঁতুল 2 ভাগ করে তার একটা ভাগ জলের মধ্যে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা মতো পর তেঁতুল ভালো করে জলের সঙ্গে গুলে সেই তেঁতুল জলটা আমি এতে অ্যাড করলাম। যেহেতু কুল খুব একটা বেশি টক ছিল না, তাই আমি এখানে 1 মুঠো তেঁতুলের অর্ধেকটা পরিমাণ নিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে তেঁতুল অ্যাড করবেন। দোকানের মতো কুলের আচারের টেস্ট করার জন্য আমি এখানে তেঁতুল অ্যাড করেছি, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। কুলটা যাতে নরম হয়ে যায় তাই জন্য আমি এখানে 5 মিনিট মতো ঢাকা দিয়ে হতে দিলাম। 5 মিনিট মতো পর আমি ভালো করে নেড়ে এর সঙ্গে অ্যাড করব আখের গুড়। আমি প্রথমেই আখের গুড়টা জলের সঙ্গে ভালো মতো গুলে নিয়েছি। এখন আমি সেই গুড়টা এখানে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দেব। যেহেতু দোকানের গুড় তাই অনেক নোংরা থাকে, তাই আমি এখানে আখের গুড়টা ডিরেক্ট ব্যবহার করছি না, একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে ব্যবহার করছি। কুলের আচার বানানোর জন্য অবশ্যই আখের গুড় ব্যবহার করবেন। খেজুরের গুড়ে কুলের আচার ভালো হয় না। এরপর আমি এটিকে গ্যাসের মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট মতো পর আমি এটিকে ভালো মতো আবারও গ্যাসের মিডিয়াম টু হাই ফ্লেমে হতে দেব। আর ঠিক আমি এই সময় এখানে অ্যাড করব ভেজে গুঁড়ো করে রাখা মশলা। এখানে আমি 3 টিস্পুন মতো ভেজে গুঁড়ো করে রাখা মশলা অ্যাড করলাম। এখন আমি এই মশলাটিকে ভালো মতো আচারের সঙ্গে মিশিয়ে নেব এবং আবারও আমি গ্যাসের হাই ফ্লেমে আচারটি বেশ কিছুক্ষণ হতে দেব। 5 মিনিট মতো হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটি অফ করে দেব এবং এটিকে একটা পাত্রে ঢেলে নেব। কুলের আচার ঠান্ডা হওয়ার পর আমি কাচের বয়ামে এটাকে প্রিজার্ভ করে রাখব। আর আপনারা যদি অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করে রাখতে চান তাহলে অবশ্যই এখন এই সময় এতে ভিনিগার অ্যাড করবেন। আপনারা 1 কিলো পরিমাণ কুলে 1/4 কাপ পরিমাণ ভিনিগার অ্যাড করবেন। আর অবশ্যই মাঝে মধ্যে রোদেও দিয়ে রাখবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং অনেক 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 শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি তারা ফটাফট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে সবার আগে আমার সমস্ত নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।